अल्लाह तबारक व तआला दरबारे लाख कोटी शुक्रिया যে আল্লাহ তবারক ও তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে সুস্থ সবল রেখে আল্লাহর মসজিদে আসার জন্য বসার জন্য যিনি তৌফিক দিলেন সেই মহান সত্তার দরবারে মন প্রাণ উজাড় করে জবান খুলে উচ্চ স্বরে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারীমের সূরা আলে ইমরানের একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য কবুলযোগ্য একমাত্র বিধান একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। বলে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস বলেন আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম এমন ধর্ম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইতিপূর্বে যত ধরনের অশ্লীলতা বাহেপনা শিরক আর যা কিছু করেছে যদি ইসলামকে মেনে নেয়, এক আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নেয়, ইতিপূর্বে সমস্ত পাপগুলি আল্লাহ তাআলা মাফ করে দিন। বলে সুবহানাল্লাহ। ইয়াহদিমু ধ্বংস করে দিবে, নিঃশেষ করে দিবে মা কানা ক্বাবলাহু, যা ইতিপূর্বে পাপ হয়েছে। এটার নাম হলো ইসলাম। আর এই ইসলাম সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। ইসলামের ভিত্তি পাঁচটি জিনিস: কালিমা, ইকামুস সালাহ নামাজ, ওয়া ইতাউজ যাকাত, হজ, সাওম রমাদান। এই ইসলাম নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক শুনেছি, কোরআন নিয়ে অনেক শুনেছি। আমি একটু ভিন্ন ধরনের ব্যতিক্রমী মানুষ, আজকে একটু ভিন্ন ধরনের ব্যতিক্রমী একটু আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলাম দ্বারা তো মুসলমানরা উপকৃত হয়েছে, উৎসাহিত হয়েছে, কিন্তু যারা মুসলমান না, অমুসলিম, মুশরিক, মূর্তি পূজাকে সাপোর্ট করে, সমর্থন করে, সেই মানুষগুলো ইসলাম থেকে কি পেয়েছে, তাদের কি অনুভূতি, তাদের কি চিন্তা চেতনা, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সচরাচর কুরবানি, হজ, যাকাত সারা জনম করে হয়ে থাকে, আজকে একটু ভিন্ন রকম আলোচনা করব। এই ইসলামে অমুসলিম বিশেষজ্ঞরা, বৈজ্ঞানিকরা, দার্শনিকরা তারা জাস্টিফাই করে বলেছে ইসলাম ইজ এ কোড অফ লাইফ, ইসলাম হচ্ছে মানব জীবনের জন্য পরিপূর্ণ একটি সংবিধান। বলে সুবহানাল্লাহ। অমুসলিমরাও কোরআনের আয়াতকে গবেষণা করে সরাসরি অর্থ করেছে এবং স্বীকার করেছে, কিন্তু তারা আমল বিল আরকান করে নাই, স্বীকার করে কিন্তু বাস্তবায়ন করে নাই। ঈমান তো তিনটি জিনিসের নাম: ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। তারা ইকরার বিল লিসান করে কিন্তু আমল বিল আরকান, তাসদীক বিল জিনান করে না। অঙ্গ প্রত্যঙ্গ তারা একথা বলতে প্রস্তুত হয়েছে। কোরআনের ওই আয়াত وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ بِالْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। তারা তাদের ভাষায় ট্রান্সলেট করেছে, অনুবাদ করেছে, নূহ
Allah without Islam. But only one religion accepted Allah, this is Islam. বলে সুবহানাল্লাহ। যে কোনো ধর্ম, কোনো মাযহাব, কোনো পথ পন্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় ইসলাম ব্যতীত। গায়রুল ইসলাম দীন ফালা ইউকবাল মিনহু। Only one religion accepted, yes Allah, this is Islam. বলে সুবহানাল্লাহ। একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। বলে সুবহানাল্লাহ। তারা একটু স্বীকার করেছে اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. কোরআনের ওই আয়াতকে ট্রান্সলেট করেছে, Today I have perfected the religion and completed my favor upon you and have chosen for you Islam. আজকের দিনে আমি ইসলামকে দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। وأتممت عليكم نعمتي, আমি আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি এবং তোমাদের জন্য ইসলাম ধর্মকে নির্বাচন করেছি। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলাম ধর্ম হিসাবে তোমাদের জন্য আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। তারা কিন্তু স্বীকার করেছে কোরআনের ওই আয়াত সূরা আরাফের আয়াত, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলে দিন আমি সমগ্র জাতির জন্য, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, বিশ্ববাসীর জন্য আমি রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। এটা তারা ব্যাখ্যা করেছে, অনুবাদ করেছে, ও ইউ সে ইউ মেসেঞ্জার, ও ইউ প্রফেট, ইউ সে মাই মেসেঞ্জার অফ আল্লাহ ইন এভরি নেশন, ইন এভরি উম্মাহ, সমগ্র জাতির জন্য, বিশ্ববাসীর জন্য আমি নবী রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। তারা এই কথাও জেনেছে, আমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরান ওয়া নাযীরা, আমি সমগ্র জাতির জন্য আপনাকে পথ প্রদর্শনকারী এবং সুসংবাদ দানকারী হিসাবে আমি আপনাকে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। তাই তারা ব্যাখ্যাও করেছে, হাদিসে ট্রান্সলেট করেছে, অনুবাদ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, there is no God but Allah, Muhammad sallallahu alaihi wasallam is messenger of his prophet. তারা স্বীকার করেছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শুধু কি তাই? শুধু তাই নয়, বরং আমরা যে বাংলাদেশে মুসলমানদের পাশাপাশি আরেকটা জাতি আমরা বেশি দেখি, আমাদের চেয়ে একটু কম, কিন্তু অন্য জাতির তুলনায় তারা একটু বেশি, সে হলো হিন্দু জাতি। এই হিন্দু জাতির এই যে ভাগ্যবত, গীতা, রাম, এগুলিতেও একমাত্র আল্লাহ যে আল্লাহ, আল্লাহ তারা যে মাবুদ নেয়, তারাও তাদের গ্রন্থে সুন্দর করে লিপিবদ্ধ করেছে। কি করেছে? তারা বলেছে, আগে কথাটা বোঝার চেষ্টা করবেন। হাদিসে বলা হয়েছে মান ক্বালা মা ক্বালা লা তানজুর মান ক্বালা। কি বলেছে সেটা দেখো। কে বলেছে? সে চোর হোক, ডাকাত হোক, জিনাকুর হোক, সে যদি হয় একটা বদমাইশ হয়, সে যদি মুসিও হয়, তার কথাটা যদি দামি হয়, তার কথাটা যদি ন্যায় হয়, সেই কথাটা তুমি শুনবা। অমুসলিম বলেছে কোনো সমস্যা নাই, কথাটা যদি আল্লাহর কথা হয়, কথা যদি ন্যায় কথা হয়, সেটা তুমি শুনবা। তো হিন্দু তাদের গীতায় কি বলেছে? তাদের গীতাকে শ্লোক বলে, শ্লোকে বলেছে একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি নানা নাস্তি কিঞ্চন, একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি নানা নাস্তি কিঞ্চন, একমাত্র সত্তা আল্লাহ, দ্বিতীয় নাস্তি নানা নাস্তি কিঞ্চন, অন্য কোনো সত্তা নেই, মাবুদ কিন্তু তিনি। তারাই স্বীকার করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারাই স্বীকার করেছে মূর্তি পূজা করা যাবে না, পাথর পূজা করা যাবে না, লিঙ্গ পূজা করা যাবে না। তারা তাদের ভাষায় সেই অথর্ববেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, এদের ভেদের নাম, বইয়ের নাম, গীতা, রামায়ণ, ত্রিপিটক, তাদের গ্রন্থের নাম।
ওগুলিতে লেখা আছে কি, অন্ধতম ভবিষ্যন্তি যবু সম্পুত্তারতা তৎবৈযুক্তে বুদ্ধি মুপসতে। অন্ধতম ভবিষ্যন্তি যবু সম্পুত্তারতা তৎবৈযুক্তে বুদ্ধি মুপাসতে। যদি তুমি সৃষ্টিজীবের পূজা করো, গাছ মাছের পূজা করো, কঠিন থেকে কঠিন শাস্তি তোমার হবে পরকালে। কাদের বইয়ে? তাদের গ্রন্থে লেখা। তাদের গ্রন্থেই লেখা নবী মুহাম্মদ যে বিশ্ব নবী, তিনি যে 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, তার মা যে আমিনা, তার বাড়ি যে মক্কা, তিনি যে সমগ্র জাতির জন্য নবী হবেন, তার যে আগমন করবে, তিনি শেষ নবী হবেন, অবতার, তারা তাদের বইয়ে লিখে দিয়েছে। তাদের ধর্মগ্রন্থে কিন্তু রয়েছে। কি রয়েছে? দ্বাদশ পঙ্কস্য শুল্ক মাধবে মাসি মাধব। দ্বাদশ পঙ্কস্য শুল্ক, মাধবে মাসি মাধব। কি বলেছে? মাধব মানে এটা সংস্কৃতি ভাষা, মাগধী ভাষা। এই মাধব অর্থ হল আপনার হেমন্তকাল, রবিউল, যেটা আরবিতে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস, সেই মাসের মধ্যে বলছে দ্বাদশ পঙ্কস্য শুল্কস্য, দ্বিতীয় পক্ষে 15 দিনে এক পক্ষ হয়, 15 দিনকে এক পক্ষ হয়। 15 দিনে যে পত্রিকা বের হয় তাকে পাক্ষিক পত্রিকা বলা হয়। 7 দিনে যে পত্রিকা বের হয় তাকে সাপ্তাহিক বলা হয়। মাসিক যে অনুষ্ঠান হয়, মাসিক অনুষ্ঠান, মাসিক ম্যাগাজিন বলা হয়। তো তাদের গ্রন্থে আছে দ্বাদশ পঙ্কস্য শুল্কস্য মাধবে মাসি মাধব। রবিউল আউয়াল মাসের দ্বাদশ তারিখে, কি তারিখে? দ্বিতীয় পক্ষ, অর্থাৎ দ্বিতীয় সপ্তাহ। এক সপ্তাহে 7 দিন, দ্বিতীয় সপ্তাহে 14 দিন। 12 রবিউল আউয়াল দ্বিতীয় সপ্তাহ বলেছে। এর দ্বাদশ পঙ্কস্য মাধবে মাসি মাধব। রবিউল আউয়াল মাসের দ্বিতীয় সপ্তাহে জন্মগ্রহণ করবেন মুহাম্মদকে। সমুদ্রাসেন যশুদশা বিশুদশা, সমুদ্রাসেন, সমুদ্রের মধ্যে কি ফার্সি ভাষা, মাগধী ভাষা, সংস্কৃতি ভাষা, যার বাংলা অর্থ হলো নিরাপদ। নিরাপদের আরবি শব্দ হলো আমিনা, আর আমিনা অর্থ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা। কি বলেন, ঠিক কিনা? আমিনা তো নিরাপদ। ইন্নী লাকুম রাসূলুন আমিন উদখুলুহা বিসালামিন আমিনিন। আমানত, আমান বলেছে ওমান দাখালাহু কানা আমিনা। আমিনা মানে নিরাপদ, যে মক্কায় প্রবেশ করবে সে নিরাপদ। তাহলে তাদের ভাষায় কি? বিষ্ণুযশা সমুদ্রস্যন বৈষব। বিষ্ণুযশা, সৃষ্টিকর্তার এক বান্দা হবে, যার নাম হবে মুহাম্মদ, যার পিতা হবে আব্দুল্লাহ। বিষ্ণুযশা, একটা হচ্ছে আব আর যশা মানে বান্দা, এই দুটো শব্দ মনে হয়। তো যার নাম হবে আব্দুল্লাহ। তো তারা তাদের বইয়ে কিন্তু লিখেছে এই কথাগুলিকে। অনেক গভীর স্টাডি করে আমাদের বাংলাদেশে একজন গায়ক, একজন শিল্পী, একজন কবি, একজন লেখক, একজন সুরকার, একজন লিপিকা, তিনি তার ভাষায় বলেছেন। একজন অমুসলিম হয়েও যিনি ইসলামী ইতিহাস সম্পর্কে মাস্টার্স পাস করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সে অমুসলিম হয়ে, হিন্দু হয়ে ইসলামের ইতিহাসকে স্টাডি করেছে একবার মাস্টার্স পর্যন্ত। তার মা বাবা না থাকা সত্ত্বেও লেখাপড়া থেমে যায়নি। এই লেখাপড়া করে সে যা পেয়েছে, সে ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে দারুণভাবে। আকৃষ্ট হলেও এখনো সে মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু তার অনেক কিছু ভালো লাগে। সে অনেক আগে সে বলেছে আমাদের যে বিষ্ণু গুরু, ধর্মগ্রন্থের যে গুরু, সেই গুরু 3500 বছর আগে, 3500 বছর আগে শ্রীমদ ভাগবত, কি বলি না, শ্রীমদ ভাগবত গীতা 4th অধ্যায়ে জ্ঞান চর্চা 11 নং শ্লোকে, শ্রীমদ ভাগবত গীতা
চতুর্থ অধ্যায় জ্ঞান চর্চা 11 নম্বর শ্লোকে কি বলেছেন? যে যথানং প্রবর্ততে তং স্ততৈব ভজন্মহঃ, যে যথানং প্রবর্তন্তে তং স্ততৈব ভজন্মহঃ, মম ভক্তন্তে ভক্তন্তে মনুষ্য বস্য সর্বস্ব। হ্যাঁ, কি বলে? যে যথানং প্রবর্তন্তে তং স্ততৈব ভজন্মহঃ, মম ভক্তন্ত ভক্তন্তে মনুষ্য বস্য সর্বস্ব। কি আশ্চর্য! সে এই গীতার শ্রীমদ বাক্যবল হয়ে এটা পাইছে। কি পাইছে? যে যেখান থেকে যেই মানুষের সেবা করুক না কেন, সৃষ্টির স্রষ্টার আরাধনা করে না কেন, সেটাই স্রষ্টার কাছে কবুল হবে, সেটাই উপকার হবে। যদিও পরকালে সওয়াব পাবে, জান্নাত পাবে, এটা সে বলে নাই। যে যেখান থেকে যেভাবে কি করে মানুষের সেবা করে, স্রষ্টার আরাধনা করে, স্রষ্টার উপাসনা করে, সে কি করবে? তার ফলাফল পাবে। এটা শ্রীমদ ভাগ্য বলে গীতার 4th অধ্যায়ে জ্ঞান চর্চা 11 নম্বর শ্লোকে বলেন, যে যথানং প্রবর্তন্তে তং ততৈব ভজন্মহঃ, মম ভক্তন্তে ভক্তন্তে মনুষ্য বস্য সর্বস্ব। এটা বলেছেন। হ্যাঁ, কি আশ্চর্য কথা! বলে মানুষের সেবা করা, সৃষ্টির স্রষ্টার উপাসনা করা, স্রষ্টার ইবাদত করা, যে যেখান থেকে যেভাবে করছে না কেন। এই ভিত্তিতে সে বাংলাদেশে একজন হিন্দু, নামটা শুনলে আশ্চর্য হয়ে যাবে। সেই নামটা হচ্ছে নকুল কুমার বিশ্ব। কিনা? নকুল কুমার বিশ্ব। সে অমুসলিম হয়েও বাংলাদেশে মাদারীপুর তার বাড়ি, সেইখানে অমুসলিমদের পরিবেশ, অল্প কিছু মুসলমান আছে। এত সুন্দর চমৎকার করে কয়েক কোটি টাকা খরচ করে বিশাল সুন্দর চাকচক্য একটি মসজিদ করেছে। বলেন সুবহানাল্লাহ। বলে বুঝুন সুবহানাল্লাহ প্রভুকে হিন্দু মসজিদ করছে। আরে কি করছে? মসজিদ করেছে। কি জন্য করেছে? মুসলমানদের আমাদের জন্য। তাকে জিজ্ঞাসা করেছে, আপনি অমুসলিম একজন হিন্দু হয়ে মুসলমানদের ইবাদতখানা এত সুন্দর করে করলেন, তার কারণটা কি? দেখেন ডক্টর এটিএম সিফাতুল্লাহ সহ আরো কয়েকজন বলছে, আপনাদের মতো বড় বড় ব্যক্তিত্ব আমার কাছে আসে। আমি একজন অমুসলিম হলেও বাংলাদেশের অমুসলিমরা আমাকে অত্যন্ত ভালোবাসে। এই আমার কাছে যখন ভ্রমণ করতে আসে, তো আসতে বলে, দাদা আমি নামাজ পড়বো কোথায়? আমরা তো মুসলমান, নামাজ পড়ি। বলে আমার গ্রামে, এই গ্রামে তো মসজিদ নাই, তো ওই গ্রামে যেতে হবে। এই কারণে 2 নম্বর কারণ হইল, আমি অমুসলিম হলেও বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান আমাকে প্রাণের চেয়েও ভালোবাসে, একজন মানুষ হিসাবে, একজন কবি হিসাবে, একজন শিল্পী হিসাবে। কেন ভালোবাসে? অমুসলিম হয়েও ইসলামী স্টাডিজ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে এবং কোরআনকে নিয়ে এত চমৎকার সে আলোচনা করেছে যে কোরআন যে আল্লাহ বলেছেন, সেই হিন্দু বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তার ভাষায় এভাবে বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে নাজিল করেছি, আমি তাকে সংরক্ষণ করব। ঠিক এমনি সংরক্ষণ করবে বলছে, কোনো একটা বই যদি রচনা করে, ওই বইটা যদি পানি ফেলে দেয়, ওই বইটা যদি আগুনে জ্বালিয়ে দেয়, আর এই বইটা খুঁজে পাওয়া যাবে না। তো অমুসলিমরা ধ্বংস করতে চেয়েছে ইসলামকে, অমুসলিমরা ধ্বংস করতে চেয়েছে কোরআনকে জ্বালিয়ে দিবে। বাংলাদেশে 2013 সালে 5 মে, এই মে মাসের গত 2 দিন আগে 13 সালে এমন কোরআন পুড়িয়ে দিয়ে মুসলমানদের নামে আখ্যা দিয়ে মুসলমানরা কোরআন আখ্যা দিয়ে মুসলমানদের ইজ্জতকে নষ্ট করেছে, ধ্বংস করেছে। কি বলেন ঠিক কিনা? একটি অপসংস্কৃতি জাতি। তো বলছে কোরআন পুড়িয়ে দিবে। তখন সেই কবি বলেছেন, যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় বিশ্বের সর্বয়ের দোকান, তবে বিশ্ব থেকে পালাবে না পবিত্র কুরআন। যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় সর্বয়ের দোকান, তবে ধ্বংস হবে না পবিত্র কুরআন। কেমন করে ধ্বংস হবে? কেমন করে ধ্বংস করবে? আগুনের তেল
জুড়ে আছে অগণিত কোরআনে হাফেজ, বিশ্ব জুড়ে আছে ভাই অগণিত কোরআনে হাফেজ। একজন হাফেজ যদি বেঁচে থাকে তাহলে এই কোরআনকে ধ্বংস করা সম্ভব নয়। আবার তারা ছাপিয়ে দিবে পবিত্র কোরআন। সমগ্র বিশ্বের সমস্ত লাইব্রেরি যদি ধ্বংস হয়ে যায় তখনও কোরআনকে ধ্বংস করতে পারবে না, কারণ কোরআনকে আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় আশ্চর্য জিনিস, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত। এবার ইতিহাস তাকে সামনে দিল যে কি করে বলবেন, যদি কোনো লাইব্রেরি কোনো এলাকা যদি জ্বালিয়ে যায়, বলে যদি কোনো এলাকাও চলে যায় কোরআন পড়বে না। পাকিস্তানের উসমান মরছি বিমান করে হইল ছাই, সব কিছু চলে গেল কোরআন পড়ে নাই। পাকিস্তানের একজন কর্নেল জিয়া জেনারেল জিয়া, পাকিস্তানের জিয়া বলল বিমান করে ছাই, সব কিছু পড়ে সরকার কোরআন পড়ে নাই। ওই বিমানের মধ্যে সব কিছু তছনছ হয়ে গেছে। আজ থেকে 20 বছর আগের ঘটনা। তার পকেটে সে একজন ছিল, বিমানের চালক ছিল, পাইলট ছিল, তার কাছে একটা কোরআন ছিল, ছোট্ট একটা কোরআন। ওই সব কিছু চলে ছারখার হয়ে গেছে, আর ওই ছোট্ট কোরআনটা যেমনের কোরআন অমনি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। আমরা কয়েক বছর আগে দেখেছি, বিশেষ করে 2004 সালে ইন্দোনেশিয়া সহকারী বিশ্বের 5টি দেশ লক্ষ লক্ষ মানুষ জলোচ্ছ্বাস আর ভূমিধ্বংসে কি হয়েছে, জলোচ্ছ্বাসে আর ভূমিকম্পে মিলে একত্র মিলে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। ওই সময় প্রাণীর স্রোতে, নদীর স্রোতে মানুষের ল্যাব, পুজো, গরু, ছাগল, ঘর বাড়ি সব এসে গেছে, কিন্তু কোরআনও আসছে। এই কোরআন একটা পাতাও কোন বিনষ্ট হয় নাই। যেমনের কোরআন টকচক ঝকমক করছে পানির মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই তুরস্কের অশ্লীল ভাইয়েরা, নির্লজ্জ মানুষগুলি চেয়েছিল এই তোদের কোরআন নাকি আল্লাহ হেফাজত করে, এই কোরআনকে পুরা সিলসিলে শিখিয়ে দিয়ে স্টেজের মধ্যে নাচ গান গাইছে, এই কোরআনের উপর নাচছে, তারপরে কোরআনের উপর পেশাব করছে। বলে নাউজুবিল্লাহ। সাথে সাথে এই গজব, আল্লাহর গজব শাস্তি সাথে সাথে শুরু হয়ে গেছে, যার কারণে লক্ষ লক্ষ মানুষ 2004 সালে সে হয়েছিল, নামটা তো আমি ভুলে গেলাম, কি জানি ওটা বলছিল, টর্নেডো না, ওটার আরেকটা নাম ছিল। 2004 সালে তুরস্কের এরা বলছে কোরআন নাকি আল্লাহ হেফাজত করে, কেমনে করে দেখবো। পরে এদের সমস্ত কিছু তছনছ হয়ে গেছে, ভূমিকম্পে বিশাল বিশাল বাড়ি গাড়ি সব পানিতে তলিয়ে গেছে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা দেখাইছে, দেখ তোদের শক্তি বেশি না আমি আল্লাহর শক্তি বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। পাকিস্তানের জিয়া মরল, বিমান পড়ে রইল ছাই, সব কিছু চলে গেল কোরআন পড়ে নাই। সব কিছু চলে গেছে কিন্তু কোরআন কি পড়ে নাই। এই জন্য এই কবি এবং শিল্পী তিনি ইসলামের প্রতি উদ্বুদ্ধ হয়ে সে মসজিদ তৈরি করেছে, সে হাসপাতাল তৈরি করেছে, সে কলেজ তৈরি করেছে, সে শিল্পী, লেখক, গায়ক, সেবক সব কিছু একজন মানুষ। অমুসলিম হয়েও করেছে ইসলামিক স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রচনা করেছেন মসজিদ, একটা তৈরি করেছেন বিশাল মসজিদ বাইতুল মুকাররমে। বেশ কয়েক বছর আগে তাকে একটা কনফারেন্সে ডাকা হয়েছিল, কনসার্টে। সেখানে যে বলছে আমি মসজিদকে অনেক ভালোবাসি, শুধু তাই নয় আরো অনেক কিছুকে ভালোবাসি। তো কি ভালোবাসি? আজকের মূল কথা হলো আমার এই জায়গাটা, আজকের পুরো ওয়াজের জায়গাটা হলো এইটা, যে বাইতুল মুকাররমে দাঁড়িয়ে বলছে মসজিদ করবো। সেই মসজিদের রূপান্তর সম্পর্কে বাস্তবায়ন করেছে মাদারীপুরে। ওই জায়গায় একটা আশ্চর্য ঘটনা, ওই এলাকার এমপিকে আমি সচক্ষে একেবারে কাছের থেকে দেখেছি। আমি একটা মসজিদ কেন্দ্র ওখানে গিয়েছিলাম। ধর্মমন্ত্রী, তৎকালীন ধর্মমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রী শাহজাহানের বাড়ি ছিল মাদারীপুর সদরে। এই মাদারীপুর সদরের কাছেই নকুল কুমারের বাড়ি। ওই মাদারীপুরের
মন্ত্রী, নৌপরিবহন মন্ত্রী বাইতুল মুকাররমের উত্তর গেটে বা দক্ষিণ গেটে সে ঘোষণা দিয়ে বসছে জুমার দিনে যে আল্লাহ তাআলা নয় বরং বঙ্গবন্ধু এই মদকে হারাম করে দিয়েছে। বলে নাউযুবিল্লাহ। কেমন মত? আচ্ছা, মদকে হালাল করা হারাম করা, কোনো কিছু হালাল করা হারাম করা, এটা কি কোনো মানুষের কাজ না আল্লাহর কাজ? আল্লাহ মদকে হারাম করে দিয়েছে। সে বলেছে বঙ্গবন্ধু মদকে হারাম করে দিয়েছে, সাথে সাথে হাজার লক্ষ মানুষ জুতা মারছে। বলে নাউযুবিল্লাহ। বঙ্গবন্ধু বলে কি করছে? মদকে হারাম করছে, জুতা মারা শুরু করছে। ওই জায়গার মানুষ সে মুসলমান হয়ে শাহজাহান, তার নাম সম্রাট শাহজাহান, বাদশাহ শাহজাহান, সেই শাহজাহান ব্যক্তির নামে জুতা বলছে গেলে, আর সেই জায়গার মানুষ নকুল কুমার বিশ্বাস মুসলমানদের মসজিদ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলি কে? আল্লাহর কুদরত। আল্লাহ দেখায়, হ্যাঁ, আল্লাহ তাআলা কুদরত দেখায়। তো এই নকুল কুমার বিশ্বাসকে জিজ্ঞাসা করছে, আপনি মসজিদ করলেন কেন? সে বলছে, আমি মসজিদ করেছি এই জন্য, একটা তো বললাম যে সুর বলছে যে প্রবর্তন্তে তান সতৈব ভজন্মহম ভক্তান্তে ভদন্তে মনুষ্য অবশ্য সর্বস্ব। এটা হলো কি লেখা আছে তাদের শ্রীমদ ভাগ্যরতে গীতায় 4th অধ্যায়ে জ্ঞান চর্চা 11 নম্বর শ্লোকে। আর বাইবেলে, পবিত্র বাইবেলে, তাদের কাছে পবিত্র বাইবেলে লেখা আছে টু ফর আদার্স জাস্ট what you want them to do for you. তুমি মানুষের কাছে ওই জিনিসটা আশা করো যে জিনিসটা তুমি মানুষকে দিতে ভালোবাসো। তুমি মানুষের কাছ থেকে যে পেতে ভালোবাসো সেই জিনিসটা মানুষকে দাও। আমি তো মানুষের সেবা কামনা করি, আমি তো মানুষের কাছে ভালো কামনা করি। এই জন্য মুসলমানদের জন্য আমি মসজিদ তৈরি করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যারা ভ্রমণ করতে যায় মাদারীপুরে, তারাও নামাজ পড়ে, তার গ্রামের যে কিছু মুসলমান আছে তারাও সেখানে নামাজ পড়ে, এবং সেখানে নামাজই নয় বরং মসজিদটা তৈরি করার পরে লাগাতার কয়েক বছর সে কি করেছে, বড় বড় বক্তাদেরকে দিয়ে সেখানে মাহফিল করেছে। এবং তার চেষ্টাগুলি কি ছিল? এই কবি, এই শিল্পী এ বলেছে, বর্ণ আছে রাশি রাশি মবলকে ভালোবাসি, মজে আমার কানেরই সম্পদ, মতি মৌলা মতে মুহাম্মদ। তনু আছে রাশি রাশি মবলকে ভালোবাসি, মজে আমার প্রাণেরই সম্পদ, মতি মৌলা মতে মুহাম্মদ। বাংলাতে 39টা বর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ। কি সব বর্ণের মধ্যে আমি ম বর্ণটাকে এত ভালোবাসি কারণ ময়ের মধ্যে মধু মিশে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মিশে আছে? মুসলমান লিখতে লাগে, মুসলমান লিখতে লাগে, বলো সত্য কিনা মদিয়ে লেখা আছে আমার প্রিয় মক্কা মদিনা। জীবনে ঠিক কিনা? মুসলমান লিখতে লাগে, মুসলমান লিখতে লাগে, বলো সত্য কিনা মদিয়ে লেখা হয় বাইরে মক্কা মদিনা। মুফতি মৌলানা মুহতামিম লিখতে লাগে, মুফতি মৌলানা মৌলভী লিখতে লাগে, লাগে মাহফিলে মিলাদ মুহররম লিখতে লাগে ভাই মতে মাগফিরাত, মসজিদ মাদ্রাসা লিখতে লাগে মতে মুনাজাত। বর্ণ আছে রাশি রাশি মবলকে ভালোবাসি, মজে আমার প্রাণেরই সম্পদ, মতে মৌলা মতে মুহাম্মদ, মতে মৌলা মতে মুহাম্মদ। এইভাবে আরো অনেক, কিন্তু আমি সেগুলো যাবো না। খেয়াল করে দেখেন, মসজিদ, মিম্বর, মুয়াজ্জিন, মুতুয়া যাকে ইমাম বলা হয়, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, মাওলানা, মাজার, তারপরে কি মিলাদ, মাহফিল, মিজান, মাহশর, মিম্বর, মাযহাব, মুহাদ্দিস, মুতামিম, মাদ্রাসা, মক্তব, মসজিদ, মাকতাব, এই যত কিছু ভালো শব্দ আছে সেই সবগুলি শব্দ ময়ের সাথে সম্পৃক্ত। সুতরাং একজন মুসলমান যদি ময়ের সাথে সম্পৃক্ত থেকে প্রত্যেকটা ম শব্দকে ভালোবাসে আর মর সাথে সম্পৃক্ত হয়ে যায়, তাহলে তার ইমান অনেক দূর চলে যাবে, তার ইমান পাকা ইমান হয়ে যাবে। ময়ের ভালোবাসার কারণে মুহাম্মদকে ভালোবাসে, ময়ের ভালোবাসার কারণে মাওলাকে ভালোবাসে, ময়ের ভালোবাসার কারণে মাযহাব মানে কোরআন
কোরআনকে ভালোবাসে। দেখেন ময়ের ভালোবাসার কারণে নীল আর্মস্ট্রং যিনি সর্বপ্রথম যে হেলিকপ্টার আবিষ্কার করেছে, বিমান আবিষ্কার করেছে, নীল আর্মস্ট্রংয়ের নামের মধ্যে ম আছে। এই নীল আর্মস্ট্রং মৃত্যুর পূর্বে মুসলমান হয়ে গেছে। জয় বলেন সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি কঠিন একটা খ্রিস্টান ছিল, কিন্তু অনেকদিন ধরে ধর্মযাজক ছিল মুসলমানদের বিরুদ্ধে, কিন্তু শেষ সময়ে ডক্টর মরিস বুকাইলি মুসলমান হয়ে গেছে। জয় বলেন সুবহানাল্লাহ। আজকে যার নাম বললাম সে মুসলমান, সে মকে ভালোবাসে, মক্কাকে ভালোবাসে, মদিনাকে ভালোবাসে, মসজিদকে ভালোবাসে, এই জন্য সে মকে ভালোবাসে। আমি বলবো, আমি চিন্তা করেছি তার নামের মধ্যেও ম আছে, নকুল কুমার বিশ্বাস। নকুল কুমার বিশ্বাস। আল্লাহ তাআলা যদি চান এই ময়ের সাথে সম্পৃক্ত নকুল কুমার বিশ্বাসকে মৃত্যুর পূর্বে হয়তো মুসলমান বানিয়ে দিবে। সবাই বলেন আমিন। আল্লাহ এই ময়ের ভালোবাসার কারণে ওই নকুল কুমার বিশ্বাস মক্কা মদিনা মসজিদ মাদ্রাসাকে ভালোবাসার কারণে, মসজিদ তৈরি করার কারণে এই নকুল কুমার বিশ্বাস ময়ের সাথে আছে বিধায় তুমি তাকে হেদায়েত দিয়ে দিও, মৃত্যুর পূর্বে হলো তাকে মুসলমান বানিয়ে দিও। সম্মানিত মুসলমান হাজিরিন, আপনাদেরকে বলছি মসজিদ মাদ্রাসা এই যত মুফতি মুহাদ্দিস মুফাসসির যা আছে সব কিছু ময়ের সাথে সম্পর্ক থাকবেন, প্রাণ থেকে ভালোবাসবেন, তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে এবং আল্লাহ আপনার জন্য মুক্তির কারণ বানিয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।